নির্বাচন নির্যাতন করেছে, এই কথা যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা ধানের শীষের বাইরে কখনো নির্বাচন করতে পারেন না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন তার একটি বাসভবন দিল ক্যান্টনমেন্টে, সেখানে ভেঙে করে চুরমার করে দেওয়া হয়েছিল। আমার নেত্রী সেদিন এই সকালবেলা ট্রেনে এসে তাকে বের করে দেওয়া হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওখানে খাদ্য হয় নাই, তাকে ভালো টাক দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল। মাত্র 3 কোটি টাকার মাত্রা দিয়ে তাকে 10 বছর কারাদণ্ড দিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু এই দেশের মানুষের কথা চিন্তা করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই চেয়ারে বসে যান, আপনারা সবাই চেয়ারে বসে যান, আপনারা থাকবেন না। শেখ হাসিনা কোথায় আছে? শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছে। তাই আগামী দিনে আমরা প্রত্যেক ধানের শীষে দৈর্ঘ্য করে তুলবো, প্রত্যেকটা পাড়ার মহল্লায় ধানের শীষে দৈর্ঘ্য করে তুলবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যে সকল নেতৃবৃন্দ আমাদের ডান পাশে বাম পাশে পেছনের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই চেয়ারে বসে পারেন, আপনারা সবাই চেয়ারে বসে যাবেন। আমি সবাইকে সবিনয় ভাবে অনুরোধ করবো, আপনারা চেয়ারে বসে যান এবং আজকে এই নির্বাচনী জনসভাকে সাফল্যমণ্ডিত করেন। এ পর্যায়ে আমাদের মাঝে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সাংগঠনিক মাতাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় ভাবে আহ্বান করছি। আমার সঙ্গে সকল বিএনপি ভাইরা এসেছেন, আমি তাদের সবাইকে চেয়ারে বসার অনুরোধ জানাচ্ছি, সবাইকে চেয়ারে বসার অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই চেয়ারে বসেন, প্লিজ আপনারা সবাই ফাঁকা চেয়ারে বসে পড়েন। আমাদের সাথে যে সবাই লোক আসছে, আপনারা সবাই ফাঁকা চেয়ারে বসে পড়েন, প্লিজ। আমি যা বলে আসছি সেভাবে কাজ করেন, প্লিজ সবাই বসে পড়েন। আজকের বিশাল নির্বাচনী সভাপতি সমাবেশের প্রধান অতিথি চাঁদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ ও মেট্রোপুর ইউনিয়নের সকল ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ এবং যার জন্য আমরা আজ এখানে এই সমাবেশের আয়োজন করছি, তারা কি তারা মুনাফেকে বেগান, তারা ধানের শীষের বাইরে কাজ করছে, তারা বেগান আমাদের তারা শিখাইছে যে অমুক বাড়ি যদি কাজে হাইয়া যদি ধানের শীষের প্রতীক পায় আমি তার নির্বাচন করবো। আমাদের কোথায় নির্বাচন করছেন? তার পিছনে কিছু কিছু শয়তান আছে, কিছু মির্জাফর আছে, কিছু ঘষিটি বেগম আছে, কিছু জগৎ ঠেক আছে। পলাশের আমরা কারণে সিরাজ দৌলা এদের কারণে পতন হয়েছিল। আমাদের স্বাধীনতা 280 বছর আমরা ব্রিটিশদের আমরা স্বাধীনতায় ছিলাম। এইসব মির্জাফরের কারণে এই মির্জাফর থাকবেন বাংলা ভোট তুলে তার পাওয়া আপনারা কি বলেন? আপনারা ধান দেবেন? তার মানে কি আপনারা কিসে ভোট দিবেন? সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। আর শোনেন, একটা দল জান্নাতের মালিক হয়ে গেছে, এই জান্নাতের মালিকের অধিকার আমাদের ছিনায় আনতে হবে। জান্নাতের মালিক আল্লাহ, কোন দল জান্নাতের মালিক হতে পারে না। সুতরাং সবাই দল মত নির্বিশেষে 12 তারিখের আগে সবাই আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন। দুই ভাইকে চাকর বাংলা ভোট করে জনপ্রতিনিধি বানাবেন, আমাদের মন্ত্রী হবে, আমাদের এলাকায় উন্নয়ন হবে, আমাদের মানুষ যারা মৌলিক 5টি অধিকার সেগুলো নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাতা ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, জাভেদ তুহিন ভাইকে বানিয়েছে। আমরা জায়গায় জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছি, আছেন জাভেদ তুহিন ভাই একজন মহা বড় লোক এবং মনের কান্ডারি। সেই উপলক্ষে আজকের বিভিন্ন নেতৃবৃন্দ, এখানে আমার ভাবি সাহেব আছেন, আরো যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির অঙ্গ সংগঠন এবং মা বোনদের উপস্থিত লড়াকি সৈনিক জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণা 1982 সন থেকে এই ধানের শীষে নির্বাচন করে আসছি।
করছি, এখনো করব, আগামী দিনেও করব। এই ধানের শীষ তুহিন ভাই যদি ঘাট ধরে তাড়িয়ে দেয়, তাও ধানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করব, নিজে নিজে কাজ করব, নিজে নিজে ভোট খাবো, মা বোনেদের ভোট খাবো। আমাদের আখলাস ব্যবহারে যদি মানুষ ধানের শীষে ভোট দেয়, আগামী দিনে তুহিন ভাই এবং তুহিন ভাইয়ের কাছ থেকে এই কৃষিবিদ হাসান জাবির তুহিন ভাই এই আমাদের তারেক রহমান পলিসি ফ্যামিলি কার্ড করবে এবং 10টা ভাতা, বিধবা ভাতা এবং সব কিছু দিয়ে সে কিন্তু এই বাংলাদেশের 20 কোটি মানুষের সেবা করবে। আজ আমাদের নেত্রী নাই, তাই তারেক রহমান এতিম হয়ে গেছে। আমি বলি তারেক রহমান এতিম হয় নাই, আমরা আছি তার সাথে। আগামী দিনে তুহিন ভাইকে বেশি ভোট দিয়ে এই মধুবান ইউনিয়নবাসীকে এবং সারা চাঁদপুর, ভাঙড়া, ফরিদপুরকে এবং সারা বাংলাদেশে আমরা জানিয়ে দেবো এত বেশি ভোট তুহিন ভাইকে দিয়েছি, দিয়ে যায় যুক্ত করে এই কৃষিবিদ হাসান জাবির তুহিন ভাইকে এই ভাঙড়া, চাঁদপুর, ফরিদপুরের সেবা করার লক্ষ্যে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। এই বলে আমি সবার কাছ থেকে বিদায় হচ্ছি। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। তিন ভাই আগামী দিনে আমাদের মন্ত্রী হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্তার ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ছানা। আবুল কালাম আজাদ ছানাকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনে জনসভার সম্মানিত সভাপতি এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ